ডাল কখনো তেল দিয়ে ভাজে? ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি। এত সুন্দর ওয়েদারটা কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, এত সুন্দর বৃষ্টি পড়ছে, এত ভালো লাগছিল কি বলবো। তো বৃষ্টি পড়লে কিছু না কিছু যেন খেতে ইচ্ছা করে, মনে হয় কিছু না কিছু বানিয়ে খাই। তো যাই হোক, আমার মতো তোমাদের আর কার খেতে ইচ্ছে করে বৃষ্টি পড়লে আমাকে একটু জানিও তো কমেন্ট করে। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি ভালো লাগছে, আর মনে হচ্ছে যেন বৃষ্টির মধ্যে ভিজতেও ইচ্ছে করে, কিন্তু ছিল তো বিকেলে। তো যাই হোক, চলো কিছু আজকে কি বানানো যাক সেই কিছুটা চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা কি পাখি বলো তো? কুটুস কুটুস কুটুস। তো এইটা হচ্ছে আমাদের পাশে মানে ভাড়ায় ঘরে আর কি। তো ওরা হচ্ছে পাখি নিয়ে এসেছে। তো ওদের ঘরে ঢুকে আমি পাখিটা দেখছিলাম, কি সুন্দর পোষ মেনে গেছে। তো চলো এবার কি রান্না করব বলছিলাম, তো সেটাই রান্নার দিকে যাই। এবার প্রথমেই ভেজে নিলাম ডাল, এবার ভাজতে ভাজতে চলে গেল গ্যাস, আবার গ্যাসটাকে লাগালাম। তো লাগানোর পরে এই যে মুগ ডাল ছিল, মুগ ডালটা ভাজছি। তো 250 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম। আর তারপর হচ্ছে ভাবছিলাম যে কি করা যায়, তো ভাবলাম একেবারে তাহলে রাতের মেনুটার দিকেই যাই। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ আলুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, আর ওখানে হচ্ছে জিরে গোটা আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে টেলে নিয়েছি। আর এই যে আলুটা দেখতে পাচ্ছ, এতগুলো আলু দিয়েছি, সেই দিনের বিরিয়ানির চেয়ে মনে হয় খিচুড়িতে আলু বেশি দিয়েছিলাম। তো যাই হোক, এই খিচুড়িতে আলু দেব এতগুলো আর কি। আর আমার দিদিরাও খাবে বলছিল, আর অভিজিৎকেও বললাম, ও তো বললো খাবে না। তো ও অতটা খিচুড়ি ভালোও খায় না। আর এইভাবে দেখে নাও কেটে নিচ্ছিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। আর ভেতরে একেবারে আলু ছিলনি দিয়ে ভালোভাবে ফুটো করে নিয়েছিলাম। আর তারপরে নিয়ে নিয়েছিলাম কুমড়ো। তো যাই হোক, এই যে কুমড়ো তো আমি একেবারে চাকু দিয়ে কাটতেই পারি না, তাও চেষ্টা করছিলাম আর কি যে ভালোভাবে কেটে নেওয়ার। তারপরে যাই হোক, কুমড়োটাকে পিস পিস করে কেটে নেব। আর হ্যাঁ, তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমি কি বানাচ্ছি। তো আমি আজকে বানাবো হচ্ছে খিচুড়ি। হ্যাঁ, কিন্তু খিচুড়ি আবার সেই চালের আমার ভালো লাগে না, সেটা হতে হবে পুরো পিওর গোবিন্দভোগের, মানে ওই চালের আর কি। তারপরে এই যে ডালটা ভেজে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর ওখানটায় এবারে ডালটা আমি বসিয়ে দেবো, যেহেতু মুগ ডালটা হতে অনেকটাই টাইম নেয়, মানে খুব তাড়াতাড়ি গলে না, সেই কারণে প্রথমেই আমি ডালটা দিয়ে নেব। আর এইভাবে আমি খিচুড়িও কোনো দিন করিনি, মানে খুব যে এক্সপার্ট তাও নয়। এটাও বলতে গেলে আমি প্রথমবারই ট্রাই করছি আর কি। হ্যাঁ, জানি যে তোমরা সবাই জানো, কিন্তু আমিও এই যে ফার্স্ট টাইম করছি, তাই আমি ভাবলাম কেন না তোমাদের সাথেই শেয়ার করা যাক। আর হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি পড়ছিল, আমার তো খুব ভালো লাগছিল। আর এই যে চালটাকে আমি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছি, আর ওখানে ডালটা ফুটছে, আর শুকনো কড়াইয়ে যেই জিরেটা ছিল আর লঙ্কাটা ছিল, শুকনো লঙ্কা, ওটা আমি এই যে গুঁড়ো করে নিয়েছি। তো যাই হোক, আমি শ্বশুরবাড়িতেও এরকমভাবেই গুঁড়ো করে রেখেছি কয়েকটা ভাজা মশলা। তো ওটা কি হয়, রান্নার মধ্যে দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে। তো যাই হোক, একটুখানি আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম নুন। তো নুন দিয়ে দিলাম, ভালোভাবে এটা ফুটতে থাকুক, মানে চাল আর ডালটা ভালোভাবে হতে থাকুক। আর এখানে দেখতেই পাবে তোমরা, বিশেষ করে লক্ষ্য করলে যে আমি ফোনেই কথা বলে যাচ্ছি। তো যাই হোক, ফোনে কথা বলতে বলতে এই যে দেখো আমার ফুটে গেছে। আর দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর আদা ঘষে দিয়ে দিয়েছিলাম। আমার মা বলতো যে ফোনের মধ্যেই বলছিল আর কি, ফোন করে, যে আদাটাকে ঘষে ঘষে দিবি আর কি। তো যাই হোক, আদা আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর এই যে প্রায় হয়ে এসছে। আর কুমড়োটা দিয়ে দিয়েছিলাম শেষের দিকে। আর হ্যাঁ, একটু হলুদটা আমার একটু মনে হয়েছিল যে বেশি বেশি হয়ে গেছে। ডাল কখনো তেল দিয়ে ভাজে? বুঝতে পারিনি দিলে পড়বে তো। ফাটাফাটি রাগ করতে
যাই হোক, আমাদের খিচুড়ি মোটামুটি এখন পুরো রেডি হয়ে গেছে। তো লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছে। এবার হচ্ছে থালার মধ্যে নিয়ে, বর্ষাকালে বেশ বৃষ্টির দিনে গরম গরম থালা নিয়ে বসে পড়েছি। তার সাথে তো মা দিয়ে দিয়েছে এবার পাঁপড়। উফ, পাঁপড়ের সাথে তো জাস্ট দারুণ লাগবে, জমে যাবে পুরো। এবার খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, গরম গরম আলু দিয়ে, ওফ দারুণ গোবিন্দভোগের খিচুড়ি। আর আমার দিদি ফিদি সবাইকে দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা।